আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর ব্লগে আসলাম, ব্লগ শুট করছি ভিডিও। তো অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, কারণ মনটা ভালো ছিল না আর শরীরও ভালো নেই। তো তাই ভিডিও শুট করিনি। তো আজকের থেকে আবারও স্টার্ট করলাম। আর ঈদের মাত্র কয়েকটা দিন আছে, বলতে গেলে 2-3 দিন মনে করে ধরে নাও, 2-3 দিন আছে। তো এরই মধ্যে পাখিরা খুব বাড়ি এসছে। তো আসার কথা ছিল না, দেখে মনটা ভালো ছিল না। তো আসছে এখন, তো আমরা অনেক খুশি পাখিরা খুব বাড়ি এসছে আর কি। তো সেটা জানানোর জন্য আজকে আসলাম। আর তোমরা দেখতে পারবে এই ব্লগে পাখিরা কখন আসে, সেটাও দেখতে পারবে। আর ব্লগটা কন্টিনিউ দেখবে, আশা করছি ভালো লাগবে। স্কিপ করবে না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটাই দেখবে। আর যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এদিকে চলছে বৃষ্টি, আর বৃষ্টির জন্য বন্যাও এসে গেছে বাইরে। তো সকাল থেকে এখনো মাত্র চা খেয়েছি আর বাসনগুলো মেজে রেখে দিয়েছি, আর কোনো কাজ হয়নি বৃষ্টির জন্য। রান্নাও এখনো করিনি, তো রান্না বসাবো। তো একটু দেরি করে বসাই, কারণ পাখিটা খুব বাড়ি আসতেছে যেহেতু। আর ঘরের কাজ তো এখনো হয়নি, ঘর একদম অগোছালো হয়ে গেছে, ঘর পরিষ্কার করতে হবে। তো ঘরের কাজ এখনো হয়নি। তো তোমাদের সাথে চলে আসলাম তোমাদেরকে বলতে জানানোর জন্য। তো ভিডিওটা স্টার্ট করলাম। আর বাজে হচ্ছে ঘড়িতে 9টা 19। তো আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 14 তারিখ, 14ই জুন। তো এই ভিডিওটা তোমরা দেখতে দেখতে কালকে দেখতে পারবে। তো আজকে হচ্ছে শুট করছি। তো বাইরে যাই একটু। তো বাইরে বন্যা আসছে, তোমরা দেখো, তোমাদেরকে দেখো। তো দেখো বাইরে বন্যা চলে এসছে, একদম নিচে দোলাটা একদম ভর্তি হয়ে গিয়েছে। এই যে দেখো, এখনো হচ্ছে জল ঢুকছে বেশি করে। সোনামামা খেলছে। এদিকে আসো, এদিকে আসো মাম্মাম, এদিকে আনো তো দেখি আমি। এদিকে আনো তো, এদিকে আনো, নিয়ে এসো, দেখাও। এদিকে আমাকে নিয়ে, আমার কাছে নিয়ে এসো, দেখাও। এখন দেখাও এটা কি? দাঁড়াও আমি দেখতেছি। বলো বলো কি খাচ্ছ আগে বলো। কি ওটার নাম কি? কি খাচ্ছ তুমি? তরমুজের মতো দেখতে, এটা হচ্ছে প্লাস্টিকের, বুঝছো? শুনো শুনো, আজকে কে বাড়ি এসেছে? তোমার কেমন লাগছে আব্বু বাড়ি আসতে? তুমি কতটা খুশি? কতটা বলো আগে, বলো কতটা খুশি? বলো অনেক খুশি, বলো অনেক খুশি। আর কই যাবে আব্বুর সাথে? কই যাবে আব্বুর সাথে? আমি মেলা বাড়ি যাব। আমি আর কোথায় কোথায় যাবে? দোলনায় চড়বো। ঘুরতে যাবে না? হ্যাঁ, ঈদে যাবে না? ঈদের মাঠে কোথায় নামাজ পড়তে? কোথায়? ওইদিকে ওইদিকে বাজারে। বাজারে? কোন দিকে? বাজারের ওইদিকে। আমি কে আসছে মা? আপনি দেখো তো কে আসছে। ও বাবু, কোথায় যাও তুমি? বাজারে? তুমি তো দাও, তুমি তো বিয়ে হয় নাই, তুমি তো বিয়ে হয় নাই। ওই তুমি না তরমুজ খাও বাবু, তরমুজ খাবা তুমি? বাড়িতে সবাই অনেক খুশি, পাখি আপু বাড়ি আসছে। আর তোমরা দেখতেই পারবে, ব্লগটা দেখতে থাকো, কখন আসছে, কি করছে, সবকিছু দেখতে পারবে, জানতে পারবে। তো সবাই দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা চলে আসলাম ঘরে। আগে ঘরের কাজগুলো গুছাই, তাড়াতাড়ি করে বিছানাটা ঠিক করি। আর সোনামামা এখানে বই পড়ছিল, তো বইটা হচ্ছে ব্যাগে ঢুকিয়ে রেখে গুছিয়ে রাখলাম। এদিকে এদিকে মশারিটা আগে উঠিয়ে রাখছি সকালবেলায় ঘুম থেকে উঠে। আর শুধু বিছানাটা হচ্ছে ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে বালিশগুলো ঠিক করে রেখে কোল বালিশটা এদিকে সোফায় রাখবো। আর হচ্ছে বিছানার চাদরটা ভালো করে পেতে দিব। তারপর কাজ আছে, আবার অনেক কাজ আছে। রান্নার দিকে যাব, রান্না করব। আর যেহেতু পাখির আব্বু আসতেছে বাড়িতে, তার জন্য আর কি একবারই রান্না করব।
পরে নাহলে আরও রান্না করতে হবে, তো তাই একটু আজকে দেরি করে রান্না করবো। আর এদিকে আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি দেখো। আর মশারিটা ভিতরে ঢুকিয়ে না দিলে মশা ঢুকে, তার জন্য হচ্ছে সকালে উঠে বিছানাটা একদম অগোছালো বেশি হয়ে থাকে। তো তাই আমি এদিকে বিছানাটা আবার ভিতরে ঢুকিয়ে দিলাম ভালো করে, টান করে বেঁধে দিলাম, যাতে আরও থাকলে বা বসলে এখানে অগোছালো না হয়, কোঁকড়ানো না হয়, সেই হিসেবে ভালো করে ছেড়ে দিলাম। আর এদিকে কোল বালিশটা রেখে দিলাম। কোল বালিশটা রাখার পর এদিকে বালিশগুলো এখন রেখে দিব। তো বিছানা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন সোফার হচ্ছে কভারগুলো উঠিয়ে রেখেছিলাম, কাঁথাটা গায়ে দিয়েছিলাম রাত্রেবেলা। তো ওটা এখন গুছিয়ে রাখবো, একটু ভাঁজ করে রেখে দিব। আর তারপর হচ্ছে সোফার কভারগুলো পেতে দিব। আর কালকে রাত্রে হচ্ছে একটু উঠিয়ে রেখেছিলাম, কারণ এর আগের দিন হচ্ছে পেতে দিয়েছিলাম, তো অনেক ধুলো ছিল। তো ভাবছি আজকে আর একটু ঝেড়ে ভালো করে তারপর হচ্ছে কভারগুলো পেতে দিব। নোংরা হয়ে গিয়েছে তো ঝেড়ে দিচ্ছে। আর সোনা মামা উঠে বারবার খেলে এখানে, তো তাই আর কি বালি ধুলো একদম ভর্তি হয়ে থাকে। তো ঝেড়ে ভালো করে একদম আবার পেতে দিচ্ছি, যাতে ধুলোটা আর বালিটা না থাকে। বাড়ির সামনে হচ্ছে যেহেতু রাস্তা, তো বাইক সাইকেল অনেক কিছুই যায়, তো ধুলো আসে। ঘরে যেহেতু সিলিং নেই, তোমরা তো জানোই, উপরে হাওয়া উঠলে হচ্ছে ঝড় বৃষ্টি, এখন যেহেতু ঝড় আসলে উপর দিক দিয়ে বালি আসে, একদম এগুলো না ধুলে হচ্ছে ভালো পরিষ্কারই হয় না তখন। তো ঈদও সামনে ধুয়ে দিয়েছিলাম, আর এখন পেতে দিচ্ছি। এদিকে একটু টেবিলটা ঝেড়ে দিলাম, আর দরজাগুলো এদিকে একটু ঝেড়ে দিলাম, কারণ মাকড়সার জলও অনেক ভর্তি হয়ে থাকে, তো তাই একটু হালকা একটু ঝেড়ে দিলাম। আর এদিকে সোনা মামা দেখো কাণ্ড দেখো কী করছে। স্কুলে একদম ভিতরে, ওইখানে ওর খেলনার জিনিসগুলো নিচে ওইখানে রেখে দিয়েছে, আর ওইখানে বসে দেখছে, গল্প করছে। অনেক খুশি আজকে ওরা বসবে বাড়িতে, অনেক খুশি বন্ধুরা। আর এই যে দেখো গাড়ি সব কিছু ওইখানে ঢুকিয়ে রাখছে। আমার কথা তো শোনে না। আর এইটা যেহেতু নিচেরটা খোলাই থাকে, এখানে হচ্ছে লক করা থাকে না, এটা এখানে তালা দেওয়া থাকে না, এটা হচ্ছে খুলেই রাখি। তো বন্ধুর সমস্ত কাজ শেষ, রান্নাও কমপ্লিট, আর গোসল করে চলে আসলাম আমি। আর সোনা মামাম গোসল করছে, তো এখন অপেক্ষায় আছি কখন আসবে সোনা মামামের আব্বু। ও হচ্ছে গোসল করে চলে এসে বুঝে, তো ওই যে ও চলে আসছে মামাম। তো ওকে একটু আমি মুছাই দিই, ড্রেস পরিয়ে দিই, তারপর আবারও আসছি। তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। দাঁড়াও দেখা সবাইকে, নতুন ড্রেস পরছো, আর আব্বুর জন্য রেডি হয়ে গেল। কার জন্য রেডি হয়েছো? আব্বুর জন্য। কেন? আমি তো আব্বুকে দেখাবে নতুন জামা পরে রেডি একদম সোনা মামা। তো আজকে হচ্ছে অবশেষে ফাইনালি 3 মাস পর বাড়িতে আসছে, 3 মাস পর আমাদের সাথে দেখা হচ্ছে বাকিরা ভুল। তো অনেকটাই আমরা খুশি, সোনা মামা তো আমরা অপেক্ষায় আছি কখন আসবে। তো বাজে 3টা বাজে, এখন হচ্ছে 3টেই বেজে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের, আমি গোসল করছি, তো আর এখনো খাইনি। তো একসাথে খাবো, আসুক কখন আসে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ ঠিক আছে। এই দেখো আমি নতুন জামা পরেছি। আচ্ছা দেখেছি, দেখি এই দেখো, এই দেখো আমার বিড়াল যাচ্ছে। বেড়াল আছে, আচ্ছা বিড়াল যাচ্ছে। এখন আমার আব্বু আসবে। তো বন্ধুরা পাখির আব্বু চলে আসছে, এই যে আমাদের দাদাভাই চলে আসছে, এই যে সোনা মামাম কোলে উঠছে। তো আর বন্যাও চলে আসছে, দেখতেছে। আসো তো অনেক কিছু নিয়ে আসছে, কি আনছি দেখো আমাদের জন্য।
আসো। তো বন্ধুরা ফাইনালি তোমাদের দাদাভাই চলে আসলো। আর সোনা মামা এতক্ষণ থেকে রাব্বুর কোলে একদম রাস্তায় গিয়েছিল, আর ওখান থেকে বাড়ি আসলো। আর অনেক খুশি লাগছে, এখন ঘরে আসলো এই মাত্র। তো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।